যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছে না। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্লাঙ্ক শহরের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 8 জন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শনিবার গাড়ি নিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারী। গুলি চালাতে চালাতে এক পর্যায়ে চার্চে আগুন ধরিয়ে দেন। খবর পরপরই ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয় বলেও জানায় গ্র্যান্ড ব্লাঙ্কার শহরের পুলিশ প্রধান। তার পরিচয় শনাক্ত হয়েছে উল্লেখ করে জানান, 40 বছর বয়সী থমাস জ্যাকব সাবেক মার্কিন সেনা সদস্য ছিলেন। ঘটনার তদন্তে 100 FBI এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটাকে ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে আরেকটি হামলা বলেও মন্তব্য করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে বন্দুকধারীদের গুলিতে 3 জন নিহত হন। নদী তীরবর্তী এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এতে আহত হন 8 জন। ইন্টারকোস্টাল ওয়াটারওয়েতে ভাসমান একটি নৌকা থেকে গুলি চালানো হয় বলেও জানায় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। নাসরিন রুমি, সময় সংবাদ।